কয়লা পাচার কাণ্ডে আবারও তৎপর সিবিআই। মার্চের মধ্যেই কি তদন্ত প্রক্রিয়া শেষ হবে? কলকাতা, মালদা, আসানসোল সহ 12 জায়গায় তল্লাশি। তদন্তকারী অফিসার উমেশ কুমারের নেতৃত্বেই এই তল্লাশি অভিযান। কলকাতার ভবানীপুর সহ আসানসোল, পূর্ব বর্ধমান, মালদা সহ 12 জায়গায় তল্লাশি। ভবানীপুরে প্রাক্তন সিআইএসএফ এক অধিকর্তা শ্যামল সিং এর বাড়িতে সিবিআই হানা। পাশাপাশি শ্যামল সিং এর রতুয়ার বাড়িতেও সিবিআই অভিযান। সকাল 8টা থেকে তল্লাশি শুরু হয়। মালদার রতুয়ায় শ্যামল সিং এর বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। তার বাড়িতে 8 জন তদন্তকারী দল ছিলেন। শ্যামল সিং ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয় আধিকারিকদের তরফ থেকে। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মার্চের মধ্যেই কি তদন্ত প্রক্রিয়া শেষ হবে? আরো বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, ডেডলাইন মার্চ, এই ইঙ্গিত কি আরো একবার দেওয়া হলো? এতভাবে প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রেই আমরা দেখছি কিভাবে তৎপর সিবিআই, অন্যদিকে আজ সকাল থেকে কয়লা পাচার কাণ্ড নিয়ে ফের তৎপরতা। একদমই তাই সোজা, কারণ আমরাই সিএনএন ক্যালকাটা নিউজের পর্দায় প্রথম আমরা এই সময়সীমার যে ইঙ্গিত, যে সূত্র আমরা তুলে ধরেছিলাম এবং ছবি অনেকটা সেরকম, সেদিকেই গতি প্রকৃতি সেদিকেই এগোচ্ছে বলে অনেকে মনে করছেন। এবং যেমন ভাবে নিয়োগ দুর্নীতি বা গরু পাচার কাণ্ডের ক্ষেত্রে তৎপরতা লক্ষণীয়, ঠিক একইভাবে যে ছবিটা উঠে আসছে কয়লা পাচার কাণ্ডের ক্ষেত্রে একই তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর। এক্ষেত্রে যে ছবিটা সকাল থেকে ধরা পড়ছে যে আসানসোল এবং একই সঙ্গে মালদা, দুর্গাপুর, কলকাতা সহ অন্তত 10টি বা একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চলছে তোমাকে জানিয়ে রাখবো। এবং মালদার ক্ষেত্রে যে ছবিটা ধরা পড়ছে যে কয়লা ব্যবসায়ী শ্যাম সিং, তার বাড়িতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে গেছিলেন। তারা সেখানে জিজ্ঞাসাবাদ চালান, তার পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন এবং বেশ কিছু নথি সংগ্রহ হয়েছে। যে তথ্য উঠে আসছে যে একটা সময় পর্যন্ত অনুপ মাঝি কয়লা পাচারকাণ্ডের মাস্টারমাইন্ড, তার অত্যন্ত ঘনিষ্ঠ এক সময় সিআইএসএফ এর প্রাক্তন কর্মী এই শ্যাম সিং, এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদেই পরবর্তী সময় আসানসোল, দুর্গাপুর বেল্টে তিনি বেআইনি কয়লার লেনদেন শুরু করেন। সাম্প্রতিক সময়ে যে তথ্য সামনে আসছে যে অনুপ মাঝির বেশ কিছু তথ্য কাজে লাগিয়েই এই ব্রেক থ্রুটা সিবিআই পায় এবং সেই অনুসারেই যেহেতু মার্চের মধ্যে এই তদন্তের জাল গুটানোর চেষ্টা করা হচ্ছে বলেই তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ফলে এই তড়িঘড়ি বা তৎপরতা অভিযান চলছে, যার সামগ্রিক ছবি হয়তো মার্চ এন্ডে গিয়ে হয়তো সামনে আসতে পারে। ধন্যবাদ সত্যজিৎ। কথা বলছিলাম, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং যে কথা আপনাদের জানাচ্ছিলাম যে মালদার রতুয়া, সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন। কারণ যে আপডেটগুলো একে একে উঠে আসছিল, ভবানীপুর, আসানসোল, পূর্ব বর্ধমান, মালদা সহ 12 জায়গায় তল্লাশি। আমরা আরো বিস্তারিত জানবো সোমকের কাছ থেকে এ বিষয়ে। সোমক, শ্যামল সিং এর রতুয়ার বাড়িতেও সিবিআই অভিযান চালায় এবং 8 জনের একটি প্রতিনিধি দল সেখানে পৌঁছে যায়, জিজ্ঞাসাবাদ করা হয়। কি কি আপডেট পাচ্ছ? কারণ ইতিমধ্যেই তারা বেরিয়ে গিয়েছেন। হ্যাঁ, একদমই। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তা হলো মালদার রতুয়ার কাহালা গ্রাম। এই গ্রামেই এই যে বাড়ির সামনে দেখা যাচ্ছে, বাড়ির ওপরে মন্দির রয়েছে, এই সেই শ্যামল সিং এর বাড়ি। কিছুক্ষণ আগে সিবিআই এর 8 জনের প্রতিনিধি দল এই বাড়িতে আসে, সাথে ছিল কেন্দ্রীয় বাহিনী। গোটা বাড়ি কার্যত ঘিরে ফেলা হয় এবং সিবিআই এর প্রতিনিধি দল সেখানে ঢুকে যায়। তারা বেশ কিছুক্ষণ শ্যামল সিংকে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় সকাল 8টা থেকে এখানে অভিযান শুরু হয়। টানা প্রায় বেলা 12টা অবধি জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই এর প্রতিনিধি দল এখান থেকে বেরিয়ে যায়। 8 জন সদস্যের প্রতিনিধি দল ছিল, যা সূত্রে জানা গিয়েছে একটি ফাইল নিয়ে যাওয়া হয়েছে এবং শ্যামল সিং এর যে কলকাতার যে ভবানীপুরের ফ্ল্যাট আছে তার চাবি কোথায় রয়েছে এবং বেশ কিছু নথিপত্র কোথায় রয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই শ্যামল সিং সম্পর্কে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, তিনি একসময় সিআইএসএফ এ কর্মরত ছিলেন। 8 বছর আগে তিনি চাকরি ছেড়ে দেন এবং আসানসোল, দুর্গাপুর এই এলাকায় তিনি কয়লার ব্যবসা শুরু করেন। সেখান থেকেই অনুপ মাঝি ওরফে লালা, তার সাথে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং অভিযোগ যেটা উঠে আসছে বেআইনি কয়লা লেনদেনের ক্ষেত্রে এর একটা হাত ছিল। সেক্ষেত্রে সিবিআই তদন্তের জাল যেহেতু মার্চ মাসের মধ্যে গোটানোর সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেই সেই সূত্র ধরেই এখানে সিবিআই এর প্রতিনিধি দল আসে। কিন্তু দেখা যায় এত তাড়াতাড়ি সম্ভবত সিবিআই কোনো জায়গায় অভিযান চালাতে গেলে, সিবিআই বা ইডি এত তাড়াতাড়ি চলে যায়
না। এক্ষেত্রে দেখা গেছে বেশিক্ষণ সিবিআই এর আধিকারিক বা কর্মী যারা ছিলেন তারা খুব একটা বেশি সময় নেননি এবং তারা এখানে এসেছিলেন এবং এই বাড়িতেই তারা প্রবেশ করেন এবং বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তারা চলে যান। যদিও আমরা এখনো পর্যন্ত শ্যামল সিং এর পরিবারের পক্ষ থেকে কোনো তাদের প্রতিক্রিয়া পাইনি এবং শ্যামল সিং এরও কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা সংবাদ মাধ্যমের সামনে আসতে চান না। তবে আর এখন সিবিআই মালদা জেলায় অন্য কোথাও যায় কিনা সেটাও সবচেয়ে বড় বিষয়, কারণ সিবিআই এর প্রতিনিধি দল ইতিমধ্যেই মালদা জেলায় এসছেন এবং তারা এক জায়গায় তারা অভিযান চালানোর পর তারা অন্যান্য কোথায় যায় এখন সময়ের অপেক্ষা, বা সিবিআই কি ব্যবস্থা নেয় তার সময়ের অপেক্ষা। ধন্যবাদ জানাবো সোমক। আমরা নজর রাখার চেষ্টা করেছি ডেডলাইন মার্চ এবং একের পর এক জায়গায় তল্লাশি অভিযান চলছে। যখন মালদার দিকে নজর রেখেছি আপনাদের জানাই ভবানীপুর আরো এক জায়গায় সেখানে সিবিআই তল্লাশি। স্নেহাশিস তালুকদারের বাড়িতে সিবিআই হানা। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ এই স্নেহাশিস তালুকদার। কোথায় থাকেন তিনি? 49A গিরিশ মুখার্জি রোডের ফ্ল্যাট তার। তল্লাশি অভিযান চলে সেখানেই। অনুপ মাঝির হয়ে হ্যান্ডলারের কাজ করতেন স্নেহাশিস, এমনটাই খবর সিবিআই সূত্রে। আরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এ বিষয়ে। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, যে আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে স্নেহাশিস যিনি ইতিমধ্যে হ্যান্ডলারের কাজ করতেন লালার, আর কি আপডেট পাচ্ছ? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে একাধিক মামলায় এই মুহূর্তে সিবিআই যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাদের যে তৎপরতা, সেই তৎপরতা চোখে পড়ার মতন। সকাল থেকে কয়লা পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় প্রায় 10 থেকে 12টি জায়গায় এই মুহূর্তে সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছে। ঠিক সেই মতন ভবানীপুরের আরও একটি জায়গা আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম, শ্যামল সিং যিনি প্রাক্তন সেনা আধিকারিক, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যে সেই দুটি ফ্ল্যাট বন্ধ থাকায় তারা সেখান থেকে বেরিয়ে যান। এই মুহূর্তে আরও একটি জায়গা তোমাকে দেখানোর চেষ্টা করব, 49 গিরিশ মুখার্জি রোড। এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট স্নেহাশিস তালুকদার নামে এক ব্যক্তির, তিনি আসানসোলের বাসিন্দা। মূলত অনুপ মাঝি ওরফে লালা তার যে হ্যান্ডেলার, অর্থাৎ এই বিপুল পরিমাণে যে কালো টাকা, সেই কালো টাকা এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার যে কাজ, সেই কাজ মূলত সে করত। আসানসোলের বাসিন্দা হলো, ভবানীপুরে তার ফ্ল্যাট রয়েছে। যেরকম এই একটি ফ্ল্যাট রয়েছে যেখানে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছে। তোমাকে একটু ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করো। ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা নিচে রয়েছেন এবং সিবিআই আধিকারিকরা তারা মূলত ভেতরে প্রবেশ করেছেন এবং তল্লাশি অভিযান তারা চালাচ্ছে। স্নেহাশিস তালুকদার একদিকে যেরকম অনুপ মাঝি ওরফে লালার হ্যান্ডেলারের কাজ করত, অর্থাৎ বিপুল পরিমাণে যে কালো টাকা, সেই কালো টাকা এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার একদিকে যেরকম কাজ করত, একই সঙ্গে কিন্তু সে এই কয়লার ব্যবসাতেও বিনিয়োগ করেছিল বলে সিবিআই সূত্র মারফত খবর। কিভাবে এই বিপুল পরিমাণে টাকা তার কাছে এলো, এই তল্লাশি এই জানার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে করছে সিবিআইয়ের গোয়েন্দারা। এবং কয়লা পাচার মামলায় মূলত রাজ্যের বিভিন্ন জায়গায়, তোমাকে যেমন বলছিলাম যে মালদায় সমক যেমনটা ছবি দেখাচ্ছিল, পূর্ব বর্ধমান, আসানসোল, বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা তারা পৌঁছেছেন এবং কয়লা পাচার মামলার একেবারে বিভিন্ন যে যোগসূত্র অনুপ মাঝির সঙ্গে রয়েছে বিভিন্ন ব্যক্তিদের, সেই যোগসূত্র ধরে কিভাবে অনুপ মাঝির সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল বা কিভাবে এই বিপুল পরিমাণে কালো টাকা এক জায়গা থেকে অন্যত্র সাইফুন করা হয়েছে, এই সমস্ত বিষয় মূলত জানার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে করা হচ্ছে। তোমাকে আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো। একদিকে যেরকম 49 এই অ্যাপার্টমেন্টে তল্লাশি অভিযান চলছে, একই সঙ্গে কিন্তু আরো একটি অ্যাপার্টমেন্ট তোমাকে একেবারে পাশে লাগোয়া আরো একটি অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টেও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান। মূলত ফ্ল্যাটটি বন্ধ থাকার কারণে তোমাকে একবার দেখানোর চেষ্টা করি, 50A গিরিশ মুখার্জি রোড এই ফ্ল্যাটেও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা প্রবেশ করেছিলেন, কিন্তু এই ফ্ল্যাটটি বন্ধ থাকার কারণে সিবিআই আধিকারিকরা তারা বেরিয়ে যান এবং তারা সরাসরি ভবানীপুর থানায় একটি ইন্টিমেশন জমা করেন যাতে এই ফ্ল্যাট কার নামে রয়েছে বাইরে কোনো বোর্ড না থাকলেও মূলত সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে যে এই স্নেহাশিস তালুকদার তারই কিন্তু মূলত এই ফ্ল্যাটটি, এবং সেই ফ্ল্যাট কিন্তু বন্ধ থাকার কারণে অর্থাৎ স্নেহাশিস তালুকদারকে না পাওয়ার কারণে ভবানীপুর থানায় একটি ইন্টিমেশন দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে, যাতে স্নেহাশিস তালুকদার যদি এই ফ্ল্যাটে কোনো সময় আসেন সেক্ষেত্রে সরাসরি সিবিআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে, পরবর্তীতেই কিন্তু ফ্ল্যাটে প্রবেশ করতে পারবে, যে কারণে ইন্টিমেশন দেওয়া হয়েছে। একদিকে যেরকম তোমাকে 50A গিরিশ মুখার্জি রোডের এই ফ্ল্যাটটি তোমাকে দেখালাম, একই সঙ্গে 49 গিরিশ মুখার্জি রোডের আরও একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও কিন্তু সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন। অর্থাৎ স্নেহাশিস তালুকদার তার সঙ্গে অনুপ মাঝি ওরফে লালার কি যোগাযোগ ছিল, কিভাবে এই ঘনিষ্ঠতা বেড়ে ওঠে এবং হ্যান্ডেলারের কাজে, অর্থাৎ এই যে বারবার ঘোরাফেরা করছে। শুভজিৎ, ধন্যবাদ জানাবো তোমাকে।
নজর রাখার চেষ্টা করব। এরই পাশাপাশি কিন্তু দুর্গাপুরে সেখানেও চলছে তল্লাশি অভিযান। কয়লা কাণ্ডে এবার লালা ঘনিষ্ঠ সৌরভ, তার বাড়িতে সিবিআই হানা। দুর্গাপুরের ভিরিঙ্গি আনন্দগড়ের ভাড়া বাড়িতে হানা। সকাল 7টা থেকেই তল্লাশি শুরু হয়েছে। কয়লা কাণ্ডে এবার আরেক লালা ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযান। ডেডলাইন মার্চ, এটাই কি তার ইঙ্গিত? কয়লা কাণ্ডেও তৎপরতা দেখা যাচ্ছে। লালা ঘনিষ্ঠ সৌরভের বাড়িতে সিবিআই হানা। রাজেশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজেশ, দুর্গাপুরেও সিবিআই হানা ইতিমধ্যেই যে ছবি ধরা পড়ছে, কয়লা কাণ্ডে আজ সকাল থেকেই বিভিন্ন প্রান্তে তৎপরতা নজরে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুনি যে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের যে 14 নম্বর ওয়ার্ড, সেই 14 নম্বর ওয়ার্ডের রঞ্জন সাহার বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই অফিসেই, অর্থাৎ এই রঞ্জন সাহার যে বাড়ি, সে বাড়িতেই ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতেন 2018 সাল থেকে সৌরভ আচার্য। এবং যেটা সূত্র মাফিক জানা যাচ্ছে, লালা ঘনিষ্ঠ সৌরভের বাড়িতে আজকে সকালবেলায় সকাল 7টা নাগাদ সিবিআই 5 সদস্যের যে টিম, সেই টিম ঢুকে এক মহিলা আধিকারিকের নেতৃত্বে, এবং তারা 12টা 15 মিনিট নাগাদ তারা বেরিয়ে যান। প্রায় 5 ঘন্টারও একটু বেশি সময় ধরে তারা এই তল্লাশি চালায়। এবং সূত্রে খবর যে কিছু নথিও তারা পেয়েছেন, যদিও যারা আধিকারিক রয়েছেন তারা ক্যামেরার সামনে কোনো রকম মুখ খুলতে রাজি হয়নি তারা, কিন্তু মোটের ওপর কিন্তু দুর্গাপুরের যে বেনাচিতির যে আনন্দনগর যে এলাকা রয়েছে ভিরিঙ্গির কাছে, সেই আনন্দনগরের ঠিক এই বাড়িতেই কিন্তু আজকে সকালবেলায় তল্লাশি অভিযানকে ঘিরে কিন্তু স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন আসছে, যেটা বলছিলেন ডেডলাইন মার্চ, সেই ক্ষেত্রে কিন্তু তদন্তকারী যারা আছেন গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয়, তারা যে আরও তৎপর এবং আরও সতর্ক ভূমিকা নিয়েছে। এই যে কয়লাকাণ্ডের যে দুর্নীতি তদন্ত, সেটাকে যে গতি আনতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট। এবং ইতিমধ্যে তার বাড়ি থেকে, অর্থাৎ সৌরভের যে বাড়ি, সে সৌরভ আচার্যের বাড়ি থেকে কোনো রকম কথা বলতে তারা চাইছেন না। সৌরভের গাড়ি এই মুহূর্তে বাইরে রয়েছে, এবং সেই গাড়িও কিন্তু ছবি তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু মোবাইলে বন্দি করে নিয়ে যান, এবং তারা কিন্তু এই ছবিও তুলে নিয়ে যান। এবং এই ঘটনায় কিন্তু এখন স্বাভাবিকভাবেই যে বেনাচিতে আনন্দনগর, যে ভিরিঙ্গির আনন্দনগর এলাকায় কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এখানে রয়েছেন, এবং তারা কিন্তু দেখছেন। এবং পুরোপুরি এই যে ঘর, এই ঘরে কিন্তু 12টা 15 মিনিট নাগাদ প্রায় ম্যারাথন যে তল্লাশির পর কিন্তু সিবিআই কর্তা যারা রয়েছেন আধিকারিক, মহিলা আধিকারিকের নেতৃত্বে যারা এসেছিলেন 5 সদস্যের টিম, সেই টিমের আধিকারিকরা তারা কিন্তু বেরিয়ে যায়, এবং তারা মুখ খুলতে নারাজ। যদিও কিন্তু বেশ কিছু নথিও তারা পেয়েছেন বা নথিও তারা নিয়েছেন বলে এরকমটা সূত্রের খবর বলে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো রাজেশ। একদিকে আমরা বিভিন্ন প্রান্তে যে তল্লাশি অভিযান, সেই ছবি আপনাদের দেখাবো। রতুয়া মালদার ছবি দেখছেন, দুর্গাপুরের ছবি দেখছেন, তারই পাশাপাশি ভবানীপুরের ছবি আপনারা দেখছেন। সকাল 7টা থেকেই শুরু হয়ে গিয়েছে তল্লাশি অভিযান। রতুয়া, মালদা, দুর্গাপুর, ভবানীপুর 12 জায়গায় চলছে তল্লাশি অভিযান। লালা ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি অভিযান শুরু হয়েছে। ডেডলাইন মার্চ, কোথাও গিয়ে কি এটা তার ইঙ্গিত? এই তৎপরতা কি বলছে যে তার মধ্যেই শেষ হবে তদন্ত? প্রশ্নগুলো থাকছেই, এবং অবশ্যই ভবিষ্যতে যে আপডেট উঠে আসে সেদিকেও নজর থাকবে। দুর্গাপুরে যে বাড়িতে তল্লাশি অভিযান চলছে, লালা ঘনিষ্ঠ সৌরভ তিনি ভাড়া বাড়িতে থাকেন। কি বলছেন বাড়ির মালিক, শুনুন। সেটা জানতাম, আমরা ট্রান্সপোর্ট, এটাই জানতাম। কি ব্যবসা করেন? ট্রান্সপোর্ট করে। সৌরভ আচার্য। সৌরভ আচার্য কত ফ্যামিলি ভাড়া থাকতো এখানে? হ্যাঁ, মা থাকে তো। ওর মা থাকে? কে কে থাকে এখানে ওনার পরিবারে? ওনার পরিবারে উড়ি থাকে, ওনার স্ত্রী থাকে, এখন তো বাচ্চা হয়েছে স্ত্রী একটা। আর মা থাকে? হ্যাঁ, মা থাকে। মানে ফ্যামিলি নিয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে ভাড়া আছে এখানে? 18 সাল থেকে বললাম তো। মানে কিসের ব্যবসা করে বলে ভাড়া নিয়েছিল? সব ইয়ে, ও কিসে ট্রান্সপোর্ট বললাম না। আত্মীয়দের তরফ থেকে কি বলছেন শোনাবো। ওর সঙ্গে আমাদের, ওরা নিচে থাকতো, আমরা উপরে থাকি। কি ব্যবসা করে? কি ব্যবসা করে সেটাও আমি বলতে পারবো না। তো এই সৌরভের ফ্যামিলি এখানে থাকতো? ফ্যামিলি বলতে মা, ও মা বেটা, আর বউ, ওনার স্ত্রী? ও তো এই নতুন বিয়ে হয়েছে, থাকে না এখানে, থাকে না, বাপার বাড়ি থাকে, বাচ্চা হয়েছে। কতদিন হয়েছে বিয়ে? এই 2 বছর হলো। তো কতদিন ধরে এখানে আছি? কত দিন ধরে সেটা তো কত 18 সাল থেকে না কত থেকে বললো। কতজন মেম্বার থাকে এখানে? এখন থাকে 3 জন, বউ থাকে বাপের বাড়িতে। এমনি বাড়িতে লোকজন যাতায়াত করতে? না, এসব কিছু জানি না। আজকের ঘটনা সম্বন্ধে কি জানেন? আমি কিছুই জানি না।